আজকে আমি ফ্রিজ পরিষ্কার করব। সামনে তো শীত এসে চলে আসলাম আয়ন পাখিকে নিয়ে বাবুল্যান্ডে। এটা ছিল মিরপুর 10 নম্বর শাখা। আমি রান্না বান্না করে নিচ্ছি। আজকে লাল শাক আর কচুরমুখী দিয়ে মাছ রান্না করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকে আমি ফ্রিজ পরিষ্কার করব। সামনে তো শীত এসে যাচ্ছে, তাই ভাবলাম শীত আসার আগে টুকিটাকি কাজ এগিয়ে রাখি। আর দেখতে পাচ্ছেন আমার ফ্রিজে কি পরিমাণে আইস জমেছে। নর্মাল এবং ডিপ দুইটা ইউনিটই পরিষ্কার করব। আজকে আমার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে, এখনই বুঝতে পারছি। তো ফ্রিজ থেকে সব কিছু নামিয়ে তারপর পরিষ্কার করার কাজ শুরু করব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমার পুরো ভিডিওটি। দেখতে পাচ্ছেন পুরো এক বালতি বরফ আমি বার করেছি। প্রথমে ডিপের অংশ পরিষ্কার করে নিচ্ছি, তারপর নর্মাল অংশটুকু পরিষ্কার করে নেব। তো আমি প্রথমে নর্মাল একটি কাপড় পানি দিয়ে ধুয়ে নিয়েছি, তারপর বরফ পানিটা মুছে নিচ্ছি। এরপর পাউডারের পানিতে কাপড়টাকে ভালো করে ধুয়ে নেব, আবার ভালো করে মুছে নেব ডিপের অংশটুকু। আমার ভালো করে মুছে নেওয়া শেষ। এখন আমি আবার সেটিং করে রাখছি। এখন চলে আসলাম নর্মাল অংশটুকু পরিষ্কার করতে। তো প্রথমে আমি নর্মালে রাখা সকল জিনিস এক এক করে বার করে নেব। তারপর আমি সবজি বক্স এবং বাকি সব কিছু পরিষ্কার করে নেব। সব কিছু নিয়ে চলে আসছি ওয়াশরুমে, কারণ জিনিসগুলো যেহেতু বেশ বড় ছিল, বেসিনে ধোয়া সম্ভব নয়, তাই এখানেই পরিষ্কার করছি। কাজ করতে করতে আমার মিষ্টি ভাইয়া এবং আপুদের বলছি, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা আমার ভিডিওটি নতুন ভিজিট করছেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে যেতে পারেন। আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু পরিষ্কার করা হয়ে গিয়েছে। আর এখন আমি ফ্রিজের সব জিনিসগুলো পুনরায় গুছিয়ে রাখছি। ডিপের অংশটুকু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আজকে আয়ন বাবাকে ম্যানেজ করে ফ্রিজ পরিষ্কার করতে আমার প্রায় 3-4 ঘন্টা সময় লেগে গিয়েছে। সন্ধ্যার সময় চলে আসলাম আয়ন পাখিকে নিয়ে বাবুল্যান্ডে। এটা ছিল মিরপুর 10 নম্বর শাখা। আমাদের বাসা ঠিক অপোজিটে আরেকটি শাখা ছিল, কিন্তু আজকে মিরপুর 10-এ একটু প্রয়োজন ছিল, তাই এখানেই আয়ন পাখিকে নিয়ে আসলাম। আর এখানে দেখতেই পাচ্ছেন আপনাদের ভাইয়া আয়নকে নিয়ে সিরিয়ালে দাঁড়িয়ে আছে। এখানে সিরিয়ালে দাঁড়িয়ে থাকা লাগে, তারপর টিকিট কেটে ওখানে ঢোকা লাগে। আমাদের 3 জনের এখানে ঢুকতে লেগেছিল 800 টাকা। এখানে ঢোকার পরে তো হয়ে গেল আরেকটি বিপদ। আয়ন পাখিকে কিছুতেই অন্য কোনো রাইডে আমরা চড়াতে পারছিলাম না। সে শুধু একটা রাইডে চলবে, গাড়ি চালাবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে, সে এখানে এসে শুধু গাড়ি চালাবে। কিন্তু এখানে তো একটি রুল আছে, এখানে মাত্র ছিল 3টা গাড়ি, অন্যান্য বাচ্চারা এসেও দাঁড়িয়ে থাকছিল। তো আমরা তাকে বোঝাচ্ছিলাম যে বাবা তুমি অন্য একটা রাইডেও চড়ো, এখানে অন্য বাচ্চারাও চড়বে, কিন্তু সে কিছুতেই বুঝতে চাচ্ছিল না। সে এই গাড়ি চালাবে। তো ঘুরে ফিরে তাকে এখানেই নিয়ে আসা হচ্ছিল। আপনাদের ভাইয়া আয়ানকে বলছে তুমি একা চালাও, আর আমরা ওকে ভয় দেখাচ্ছিলাম যে তুমি যদি অন্য রাইডে না যাও, তুমি থাকো, আমরা চলে যাচ্ছি। কিন্তু কে শোনে কার কথা, উল্টা সে বলে গাড়িতে ধাক্কা মারো। লাস্টে পরিস্থিতি এমন হয়েছে যে ভিডিও ছেড়ে ওকে ম্যানেজ করা মুশকিল হয়ে যাচ্ছিল। সে কিছুতেই গাড়ি ছাড়বে না। ওখানে শুয়ে গড়াগড়ি আর কান্নাকাটি, বলুন তো কি একটা অবস্থা। তারপর কোনো রকম ম্যানেজ করে বাসায় চলে আসলাম।
বাসায় এসে রাতে রান্নাবান্না করে নিচ্ছি। আজকে লাল শাক আর কচুরমুখী দিয়ে মাছ রান্না করব। আয়ন পাখি লাল শাক পছন্দ করে আর কচুরমুখী আমরা তিনজনেই পছন্দ করি। আমার লাস্ট ভিডিওগুলোতে আমার মিষ্টি আপুরা অনেক কিউট করে কমেন্ট করেছেন। অনেক অনেক ভালোবাসা আপু তোমাদের জন্য। তোমাদের জন্যই আমি সামনে এগিয়ে যাবার সাহস পাচ্ছি। এদিকে আমি পেঁয়াজ রসুন দিয়ে লাল শাকটাকে তেলে দিয়ে দিয়েছি আর অপর চুলায় বাবুর জন্য অল্প করে ভাত বসিয়ে দিলাম। এখন কচুরমুখী তরকারিটা রান্না করে নিব। তো তার জন্য আগে আমি মাছটাকে ভেজে তুলে নেব, তারপর পেঁয়াজ এবং রসুনটাকেও ভেজে তুলে নেব। এখন আমি কচুরমুখীটাকে তেলের মধ্যে দিয়ে 5 থেকে 10 মিনিট ভেজে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভেজে নেওয়া শেষ। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, যতটুকু পরিমাণে পানি দিলে আমার কচুরমুখীটা সিদ্ধ হয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। কচুরমুখীটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি, যতটুকু পরিমাণে ঝোল আমি রাখতে চাই। আমার ভিডিওতে অনেক সময় নয়েজ বা শব্দ পান, আসলে আয়ানকে যেহেতু ম্যানেজ করার অন্য কেউ নেই, ওকে নিয়েই আমাকে ভয়েস ওভারের কাজটা কমপ্লিট করতে হয়। তার জন্য অনেক সময় বিভিন্ন ধরনের শব্দ ও করে থাকে, তো তার জন্য আমি সরি বলে নিচ্ছি। তো যাই হোক আপুরা, ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।